গুড মর্নিং বন্ধুরা। তো আমি আজকে সকাল সকাল চলে এসেছি কতগুলো শাক নিয়ে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কতগুলো শাক। তো এখানে অনেকেই শাককে চিনে থাকবেন, আর যারা যারা চেনেন না তো আমি তাদের জন্য বলে দিচ্ছি। এই শাককে সাধারণত আমরা আহ, তো বন্ধুরা, এই শাকটির নাম হচ্ছে কুলাখাড়া। তো আমরা সাধারণত এখানে কুলাখাড়া হিসেবেই সবাই চিনি। তো আপনারা কে কি নামে চেনেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে শাকগুলো। তো গাছটাকে ভালোভাবে চিনে নিন। তো এই গাছটা কিন্তু খুবই উপকারী একটা শাক। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুলাখাড়া শাক। তো আমরা সাধারণত এই শাকটা স্যুপ রান্না করে খাই। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে এই যে এর আগাটা আছে এই আগাটা ছিঁড়ে নিব, আর যে এর পাতাগুলো আছে যে ডালের যে পাতাগুলো আছে সেই গাছের পাতাগুলো কিন্তু আমি সবগুলো ছিঁড়ে নেব। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে এই শাকটা রান্না করি। আর এই শাকের একটু বিশেষ গুণ আছে, সেটাও আমি বলছি। তো দেখুন এখানে কিন্তু আমি এইভাবে সমস্ত শাকের যে ডগা আছে সেই ডগাগুলোকে ছিঁড়ে নেব, আর এর পাতাগুলো কিন্তু আমি সমস্ত নিয়ে নেব। তো বন্ধুরা, তো এই শাকের একটা বিশেষ গুণ হচ্ছে যে আমাদের শরীরে, মানুষের শরীরে যখন হিমোগ্লোবিন কমে যায়, হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, তখন আমরা সাধারণত শিঙি মাগুর মাছ, দেশি মুরগির ডিম, কচি মুরগি সাধারণত সব খেয়ে থাকি। তারপর অনেক দাম দিয়ে ফল কিনে খেয়ে থাকি, বেদানা কিনে খেয়ে থাকি, যেন আমাদের শরীরের হিমোগ্লোবিনের যে ঘাটতি সেটা পূরণ হয়। কিন্তু বন্ধুরা, আমি বলে দিচ্ছি যে এই শাকটার এতটাই ক্ষমতা যে আপনারা যদি 1 মাস কন্টিনিউ এই শাকটা খান, তো যাদের শরীরের হিমোগ্লোবিনের মাত্রা কম তারা দেখতে পারবেন যে 1 মাসের মধ্যে তাদের সেই মাত্রাটা বেড়ে গেছে। তারা সেই দামি দামি ফল না খেয়েও তারা এই 15-20 টাকা দামি যে শাক আছে সেই শাকটা খেয়েও কিন্তু তাদের শরীরের যে হিমোগ্লোবিন শর্ট সেটা কিন্তু পূরণ করতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা যদি আশেপাশে হয়ে থাকে এই শাক, তো অবশ্যই সেটা খাবেন। আর যদি কারো আশেপাশে না থাকে, তো আপনাদের বাজারে যদি কিনতে পাওয়া যায় তাহলে অবশ্যই আপনারা বাজার থেকে কিনে এনে খান। তাহলে দেখতে পারবেন যে এই শাকের উপকারিতা কতটা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে শাকগুলো কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, কুচি কুচি করে। তো এখানে আমি একটা আলু দেব, আর এখানে আমি দেবো এক টুকরো আদা। তো দেখতে পাচ্ছেন এখানে আলুগুলোকে আমি কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে আদার টুকরোটা দেখতে পাচ্ছেন। এখানে যেহেতু শাকের পরিমাণটা অনেকটাই কমে আসবে রান্না করলে, তো আমি সেই হিসেবে একটুখানি আদা নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু শাকগুলোকে আমি চুরি চুরি করে কেটে নিয়েছি। এখন আমি এটা কিভাবে রান্না করব তো সেটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এই শাকের কিন্তু একটা গন্ধ আছে, সেটা অনেকেরই হয়তো ভালো নাও লাগতে পারে। এর জন্য আমি কিন্তু এখানে ধনেপাতা নিয়েছি। তো এখানে ধনেপাতা কুচিয়ে আমি শেষে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আদাটা আমি বেটে নিয়েছি, আর সাথে জিরা গুঁড়ো 1/2 চামচ আর হলুদ গুঁড়ো নিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি শাক বসিয়ে দিয়েছি। তো এখানে আমি কাঁচা লঙ্কা সম্বার দিয়ে জিরা পাঁচফোড়ন সম্বার দিয়েছিলাম, দিয়ে আমি এটা শাকটা বসিয়ে দিয়েছি। তো দেখুন এখানে এরপর কিন্তু আমি এখানে আমার যে মশলাটা ছিল সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এখানে আমি কিন্তু 1 বাটি পরিমাণ জল দিয়েছি, কারণ এটা বেশি স্যুপ হবে না, এটা একটু মিডিয়াম টাইপের স্যুপ হবে। তো বন্ধুরা, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু এখন টকবক করে ফুটতে শুরু করেছে। তো আমি এখানে কিছুক্ষণ জাল করব, যতক্ষণ না এই জালটা ভালোভাবে হচ্ছে। তো ততক্ষণ এটা একটু জাল করে নিতে হবে, আর শেষে নামিয়ে নেওয়ার আগে ধনেপাতা ছিটিয়ে দিতে হবে। তো দেখুন এখানে ধনেপাতাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি, আর ধনেপাতাগুলো আমি দিয়ে দেওয়ার পর 2-3 মিনিট আবার জাল করব। জাল করার পর আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা,
অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কে কে এই শাকটা চেনেন। এই শাকটা সত্যি বলছি খুবই উপকারী শাক। তো যাদের হিমোগ্লোবিন শর্ট হয় বা শর্ট আছে তারা অবশ্যই এই শাকটা খেয়ে দেখুন, খুবই উপকার পাবেন। তো বন্ধুরা এই শাকটার কিন্তু বেশি দাম নয়, 10-15 টাকার মধ্যেই বা 15-20 টাকার মধ্যেই আপনারা বাজার থেকে কিনতে পেয়ে যাবেন। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।